প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে একটি বাংলার সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা এই প্রশ্নপত্রটি খুব সুন্দরভাবে অভ্যাস করবে। তোমরা দেখবে পরীক্ষায় এরকম প্রশ্নই কিন্তু হুবহু কমন পাবে। তো তোমরা দেখে নাও। দেখো, প্রথমে এক দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো 1 × 17 = 17। দেখো প্রথম দাগের প্রশ্নটি, তপনের হাত আছে কথার অর্থ কি? তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন খ, ভাষার দক্ষণ। পরের প্রশ্নটি দেখো, মোস্ট ইম্পর্টেন্ট, চুরি না করুক সাহায্য করেছে, এখানে কার কথা বলা হয়েছে? তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন গ, তেওয়ারির। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন। তো দেখো সঠিক উত্তরটি হবে 101 টাকা। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, সাজিলা সুর সমীপক্ষ মূলে, এখানে সুর হলেন। তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ক, ইন্দ্রজিৎ। পরের প্রশ্নটি দেখো, আফ্রিকার চেতনাতীত মনে মন্ত্র জাগাচ্ছিল। তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ক, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, অজস্র চিল শকুনের সঙ্গে লড়াই করে কবি কি দিয়ে? তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ঘ, গান দিয়ে। পরের প্রশ্নটি দেখো, পালকের কলমের ইংরেজি নাম হলো। তো দেখো সঠিক উত্তরটি হবে উইল। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও। তারপরে প্রশ্নটি দেখো, কঙ্কাবতী ও ডুমরুধর চরিত্রের শ্রেষ্ঠা হলেন কে? তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন খ, তৈলক্যনাথ মুখোপাধ্যায়। তারপরে প্রশ্নটি দেখো, মোস্ট ইম্পর্টেন্ট, সেন্সিটিভ পারসন এর বাংলা অর্থ হওয়া উচিত। তো দেখো সঠিক উত্তরটি হবে অভিমানী। মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো, সমাস শব্দের অর্থ হলো। তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ক, সংক্ষেপ। বিভক্তি শব্দের অর্থ কি? তো দেখো সঠিক উত্তরটি হবে বিভাজন। দশানন পদটি কোন সমাসের উদাহরণ? তো দেখো সঠিক উত্তরটি হবে বহুব্রীহি। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, দ্বিগু সমাসের পূর্বপত্তি হলো। তো দেখো সঠিক উত্তরটি হবে সংখ্যাবাচক। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, ওমা মেয়ে বলে কি, এটি কি ধরনের বাক্য? তো দেখো সঠিক উত্তরটি হবে আবেগ সূচক। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, আমি একদিনও না দেখিলাম তারে, এটি কোন ধরনের বাক্য? তো দেখো সঠিক উত্তরটি হবে নদর্থক বাক্য। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, মহাশয়ীর থাকা হই কোথায়, এটি কোন বাচ্যের উদাহরণ? তো দেখো সঠিক উত্তরটি হবে ভাব বাচ্যের। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, করবাচ্যের কর্তাকে বলে? তো দেখো সঠিক উত্তরটি হবে অনুক্ত কর্তা। মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করবে। তোমরা দেখবে এখান থেকে প্রশ্ন কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তারপরে দেখো, দুই দাগে কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর দাও 1 × 19 = 19। তো দেখো যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও 2-এর 1 দাগে। তো দেখো প্রথম প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, ঘটনাটি কি? মোস্ট ইম্পর্টেন্ট। হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, বুদ্ধিটি কি ছিল? মোস্ট ইম্পর্টেন্ট। চিঠি পকেটেই ছিল, কোন চিঠির কথা বলা হয়েছে? আমার বুকের ভিতরে যে সব তীর্থ, কে কাকে কথাটি বলেছে? মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ, বুনো হাঁস বলতে কাদের কথা বোঝানো হয়েছে? এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। দেখো, তারপর যুদ্ধ হলো, যুদ্ধের আগমনকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে কাকে ছিনিয়ে নিয়ে গেল? মোস্ট ইম্পর্টেন্ট। কন্যারে ফেলিল যথা, কন্যার নাম। পরে প্রশ্নটি দেখো, রাক্ষস কুল শেখর তুমি, এখানে কাকে রাক্ষস কুলের শেখর বলা হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট। কবি জয় গোস্বামী অস্ত্রকে কোথায় রাখতে বলেছেন? এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে রাখলাম, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 2-এর 3 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখো, বাংলায় একটা কথা চালু ছিল, চালু কথাটি কি? মোস্ট ইম্পর্টেন্ট। দার্শনিক তাতে বলি, কাকে দার্শনিক বলা হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো। পরের প্রশ্নটি দেখো, পরিভাষা উদ্দেশ্য কি? অলংকারিকদের বলা শব্দে ত্রিবিধ কথাগুলি কি কি ছিল? মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো তির্যক বিভক্তি কাকে বলে, উদাহরণ দাও। মোস্ট ইম্পর্টেন্ট। বেশ বাক্যের অপর নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট। বাক্য নির্মাণের মূল শর্ত কি কি? মোস্ট ইম্পর্টেন্ট। একটি কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ দাও। মোস্ট ইম্পর্টেন্ট। তিনি নাকি বই লেখেন, ভাববাচ্যে পরিবর্তন করো। মোস্ট ইম্পর্টেন্ট। থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম, জটিল বাক্যে পরিবর্তন করো। সম্বন্ধপদ কারক নয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট। জোরধ্বনি শব্দটির ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, সদা সত্য কথা বলিবে নেতিবাচক বাক্যে পরিণত করো। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো বহুব্রীহি কথাটির অর্থ কি? দেখো এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে রাখলাম 1 মার্কস থেকে, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো দেখে নিয়ে যাবে, তোমরা দেখবে এখান থেকে প্রশ্ন কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তারপরে দেখো 3 দাগে,
প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর দাও। দেখো 3-1 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 × 1 = 3। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, অলৌকিক ঘটনাটি কি, তাতে অলৌকিক বলার কারণ ব্যাখ্যা করো। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, মনে হলে দুঃখ লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়। কাকে উদ্দেশ্য করে উক্তি, বক্তার কেন এমন মনে হয়, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো, অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল। জগদীশ বাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তার বর্ণনা করে। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, 5 দাগে কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5। দেখো, প্রথম প্রশ্নটি, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, আয়ের বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয় বস্তু সংক্ষেপে লেখো। তারপরে দেখো, 6 দাগে নিচে প্রশ্নগুলি যে কোনো একটি উত্তর দাও। কম বেশি 150টি শব্দে। 5 × 1 = 5। দেখো, প্রথম প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। ফাউন্টেন পেন বাংলা কি নামে পরিচিত। ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস বিবৃতি করো, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথা কি। বাংলা ভাষার বিজ্ঞান প্রবন্ধের ত্রিবিধ কথা এর প্রসঙ্গে এসেছে কেন। এই প্রশ্নটি 100% কমনযোগ্য প্রশ্ন। তারপরে দেখো, 7 দাগে কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো, আমার এই অক্ষমতার জন্য তুমি আমাকে ক্ষমা করো। বক্তা কাদের কাছে কোন অক্ষমতার প্রকাশ করেছেন। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, সিরাজ উদ্দৌলা নাট্যাংশে সিরাজের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। কাদের উদ্দেশ্য করে কথা বলা হয়েছে। এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার কি চরিত্র প্রকাশ প্রতিফলিত হয়েছে। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, 9 দাগে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। কম বেশি 150টি শব্দে। 5 × 2 = 10। দেখো, প্রথম প্রশ্নটি, ওইটাই তো আমি রে, যন্ত্রণাই তো আমি, বক্তাকে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করে। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, কোন উপন্যাসে কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মী রূপে লীলাবতীর পরিচয় দাও, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, তোর আসল লজ্জা জ্বলে আসল গর্বও জ্বলে, কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন, এই কথা বলার কারণ কি। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। দেখো, স্টুডেন্ট লাইফ ইজ দি স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ। A student is young today, but he will be a man tomorrow. He has different duties. দেখো, ছাত্র জীবন হলো ভবিষ্যৎ প্রস্তুতির পর্যায়। তো এই দেখো, এটি তোমরা যদি বাংলাটি চাও তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তারপরে দেখো, 10 দাগে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 × 5 = 5। দেখো, বৃক্ষরোপণের উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করে। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, নিত্য প্রয়োজনীয়তা দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী এই বিষয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করে। দেখো, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপর দেখো, 11 দাগে কম বেশি 400টি শব্দের নিচে যে কোনো একটি বিষয় অবলম্বন করে রচনা করো। দেখো, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মোস্ট ইম্পর্টেন্ট। বাংলার উৎসব, এই প্রশ্নটি কিন্তু 100% কমনযোগ্য প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, মোস্ট ইম্পর্টেন্ট। দৈনন্দিন জীবনে বিজ্ঞান এবং চরিত্র গঠনে খেলাধুলার উপযোগিতা। এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা একটি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবো, লাইক করতে নিশ্চয়ই